প্রেমের গুঞ্জনে যখন ধানুশ মৃণালের নাম শিরোনামে, ঠিক তখনই নেপথ্যে তৈরি হচ্ছে আরেক উত্তেজনা। বক্স অফিসে সফল তেরে ইশমে হঠাৎ জড়িয়ে পড়েছে 84 কোটি রুপির আইনি মামলায়। রঞ্জনা স্মৃতি কি কাল হয়ে দাঁড়ালো, নাকি এই বিতর্কই খুলে দেবে ধানুশের জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায়? উত্তর লুকিয়ে আছে আদালতের রায়। দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যখন ছবি জঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়, ঠিক তখনই আচমকা নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ধানুশ। ব্যক্তিগত জীবনে জল্পনার মাঝেই তার অভিনীত নতুন সিনেমা তেরে ইশমে নিয়ে শুরু হয়েছে বড়সড় আইনি লড়াই, যা এখন পুরো ইন্ডাস্ট্রির নজর কাড়ছে। 2013 সালে মুক্তি পাওয়া ধানুশ ও সোনাম কাপুরে অভিনীত রঞ্জনা আজও বলিউডের এক কাল্ট রোমান্টিক ট্র্যাজেডি। সে সিনেমার আবেগ, চরিত্র আর স্মৃতিকে সামনে রেখে পরিচালক আনন্দ এল রায় যখন নতুন ছবি তেরে ইশমের ঘোষণা দেন, তখন থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। মুক্তির পর বক্স অফিসেও ভালো ব্যবসা করে ধানুশ কৃতি সেননের এই ছবি, কিন্তু সাফল্যের আনন্দ বেশি দিন টিকল না। কারণ নামি স্টুডিও ইরোস ইন্টারন্যাশনাল ছবিটির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে 84 কোটি রুপির ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে। ইরোসের মূল অভিযোগ, তেরে ইশমে পরিকল্পিতভাবে রঞ্জনার স্পিরিচুয়াল সিকুয়েল বা আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে প্রচার করা হয়েছে। তাদের দাবি, 2013 সালে রঞ্জনার সব ধরনের মেধাস্বত্ব, কপিরাইট ও ট্রেডমার্ক ইরোসের অধীনেই রয়েছে। সেই কারণে ছবিটির কোনো সিকুয়েল, প্রিকুয়েল বা রিমেক বানাতে হলে ইরোসের অনুমতি এবং অংশীদারিত্ব বাধ্যতামূলক। ইরোস ইন্টারন্যাশনালের মতে, আনন্দ এল রায় ও তার প্রযোজনা সংস্থা কালার ইয়েলো প্রোডাকশনস ইচ্ছাকৃতভাবে রঞ্জনার নস্টালজিয়া ব্যবহার করে নতুন ছবিটির ব্র্যান্ডিং করেছে, যা বাণিজ্যিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। এতে তাদের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তারা 84 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে। বিতর্ক এখানেই থামেনি। দুই ছবিতেই অভিনেতা মোহাম্মদ জিসান আয়ুবের জনপ্রিয় চরিত্র মুরারিকে ফেরানো নিয়েও আপত্তি তুলেছে ইরোস। তাদের দাবি, অনুমতি ছাড়াই চরিত্রের বাণিজ্যিক ব্যবহার সরাসরি আইনি অধিকারের লঙ্ঘন। পাশাপাশি তেরে ইশমেতে ধানুশের শঙ্কর চরিত্রটি আবেগ, সংলাপ ও জীবন দর্শনের সঙ্গে রঞ্জনার কুন্দন শঙ্কর চরিত্রের বিস্ময়কর মিল রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ইরোস জানায়, 2025 সালের জুলাই ও সেপ্টেম্বর মাসে তারা একাধিকবার সতর্কবার্তা পাঠিয়েছিল। পরে প্রচার থেকে সাময়িকভাবে রঞ্জনা নামটি সরানো হলেও বাস্তবে ছবিটিতে এখনও কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘন হচ্ছে। অন্যদিকে পরিচালক আনন্দ এল রায়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তেরে ইশমে সম্পূর্ণ আলাদা গল্পের ছবি এবং এটি কোনোভাবেই রঞ্জনার সরাসরি সিকুয়েল নয়। তার মতে, কেবল আবেগের স্তরে কিছু মিল থাকতেই পারে, সেটিকে আইনি লঙ্ঘন বলা ঠিক নয়। প্রেমের গুঞ্জন, বক্স অফিসে সাফল্য আর আইনি ঝঞ্ঝাট সব মিলিয়ে ধানুশের সময়টা এখন বেশ নাটকীয়। এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। একদিকে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সম্ভাবনা, অন্যদিকে আদালতের কাঠগড়া। ধানুশের গল্প যে এখানেই থেমে যাচ্ছে না, তা বলাই বাহুল্য।